নমস্কার, নিটিং উইথ তোরসার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি এই রুমালের ভিডিও পার্ট 2 নিয়ে। আগের দিন আমরা এই ফুলটা করেছিলাম, দেখুন এই ফুলের পাপড়িগুলো করেছিলাম। আজকে আমি এই ফুলের এই ডান্ঠিটা করেছি, এইটা আপনাদেরকে করা শেখাবো। এটাও আমি করব হচ্ছে চেন সেলাই। ঠিক আছে, চেন সেলাই কিভাবে করতে হবে সেটা দেখুন। দেখুন, প্রথমে আমি এভাবে সবুজ সুতোটা ভরে নিয়েছি, তারপরে ছোট ছোট করে দেখুন এইভাবে ভরে এভাবে তুলতে হবে। দিয়ে এইভাবে উপর দিয়ে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে আপনাদেরকে চেন সেলাইটা দিতে হবে। আবার ঠিক এটার ভেতর দিয়ে ছোট্ট করে, অবশ্য ছোট ছোট করে করলে এটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, আপনি বড় বড় করেও করতে পারেন, তবে ছোট ছোট করে করলে দেখতে ভালো লাগে চেন সেলাইটা। আমি এখানে সুতির ডিএমসি সুতো নিয়েছি, এইভাবে করতে হবে। এটাকে বলছি আমরা চেন সেলাই। আগের দিন আমি যে ডাল সেলাইটা শিখিয়েছিলাম, ডাল স্টিচটা, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সেইভাবে পাপড়িগুলো ভর্তি করবেন। এই গাছের যে পাতাগুলো করেছি সেগুলো ওই ডাল সেলাই দিয়ে ভর্তি করবেন। আমি এই ডান্ঠিটা আপাতত চেন সেলাই দিয়ে করছি, তাহলে দেখতে ভালো লাগে চেন সেলাই। দেখো তাহলে কেমন ভাবে করছি আর একবার দেখাই ভালো করে। এই দেখুন, ঠিক এইখান দিয়ে এই কোনো গ্যাপিং থাকবে না, তাহলে এই যে এই যে এর ভেতরটা দিয়ে ভরছি আমি। এই দেখুন, এর ভেতর দিয়ে ভরছি আমি, ভরে এখান দিয়ে বার করছি। দেখুন এইভাবে উপর দিয়ে ঘুরিয়ে দিচ্ছি সুতোটাকে, দিয়ে এইভাবে জিনিসটাকে টেনে সমান করে দিচ্ছি। এই দেখুন যে এই যে ঠিক এই যে গোলটার ভেতর দিয়ে, এই যে এখানে এই যে গোলটা আছে এটার ভেতর দিয়ে করছি, তাহলে কোনো গ্যাপিং থাকবে না, দেখতে ভালো লাগে চেন সেলাইটা। যে এই সেলাইটার এই ভেতর দিয়ে এখান দিয়ে আমি ভরছি। এইভাবে এটাকে কন্টিনিউ করতে হবে। এই দেখুন, এটা আমি আপনাদেরকে চেন সেলাইটা শেষ করে দেখালাম, কমপ্লিট করে দেখালাম। এবার এই পাতা একটা করে দেখায়। এটা আমি আবার সেই ডাল সেলাইয়ের মতো করে করব, ডাল স্টিচের মতো করে। এই দেখুন, এখান দিয়ে একটা জায়গা দিয়ে তুলতে হবে এটাকে। যেমন করে আমি সেদিনকার ডাল সেলাইটা শিখিয়েছিলাম, ওরকম ডাল স্টিচের দ্বারা করতে হবে। সবসময় সুতো থাকবে বাঁ দিকে, দিয়ে ছোট ছোট করে এভাবে তুলতে হবে। সুতো থাকবে সবসময় বাঁ দিকে।
এই দেখুন, আমি আমার রুমালের ফুলটা কমপ্লিট করেছি। আমি এই হলুদগুলোকেও ডাল স্টিচ দিয়ে ভরাট করেছি, আর এইগুলোকেও ডাল স্টিচ দিয়ে ভরাট করেছি, আর মাঝখানটা চেন। আপনারা তো দেখলেন, আমি বললাম। এইভাবে আপনারা রুমালটাকে কমপ্লিট করবেন। এই দেখুন, চারধারে আমি নকশা করব, এটা চেন সেলাই দিয়ে করব। আমি এটা চারধারে নকশা করব, যেগুলো আমি করব চেন সেলাই দিয়ে দিয়ে এটাকে আমি কমপ্লিট করব। দেখুন, আমি এখান দিয়ে চারধার দিয়ে এই নকশাগুলো করব, করে এটাকে কমপ্লিট করব। এই দেখুন আমার রুমালটা এরকম দেখতে, এই দেখুন আমার রুমালটা এরকম দেখতে লাগবে। এই দেখুন, লক্ষ্য করুন, আমি এই ফুলটার চারধারে, যেটা আপনাদেরকে বলেছিলাম চেন সেলাই দিয়ে, আমি এই দেখুন এটা করে নিয়েছি। এই দেখুন, এখানে একটা বর্ডারের মতো আমি করে নিয়েছি চেন সেলাই দিয়ে। কত সুন্দর লাগছে দেখুন জিনিসটা রুমালের। এই দেখুন, এবার আপনারা যদি কারোর নাম অ্যালফাবেট লিখতে চান, সেটাও আপনারা লিখতে পারেন। অ্যালফাবেট বা ABC, যার যেটা দিয়ে নাম, সেই নামের অক্ষর লিখতে পারেন, তাহলে আরো ভালো লাগবে দেখতে। আপনারা সেটা চেন সেলাই দিয়ে লিখতে পারেন, খুব সুন্দর লাগবেন। এখানে ইংরেজিতে লিখে নেবেন কোথাও একটা, লিখে নেওয়ার পর সেটা আপনারা চেন সেলাই দিয়ে ভরাট করতে পারেন, মানে চেন সেলাই দিয়ে বর্ডারটা করে নেবেন। অ্যালফাবেট তো আর ভরাট করা যায় না, আর এই ফুলটা তো ভরাট করা আপনাদেরকে ডাল স্টিচে আমি শেখালামই। আর এই যে বর্ডারটা আমি করে নিয়েছি চেন সেলাই দিয়ে। দেখুন, আপনারা না চাইলে নাও করতে পারেন এই বর্ডারটা, তবে আমার মনে হলো ভালো লাগবে। এই দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার রুমালের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। নমস্কার, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।